রাত্রে 2টার সময় নামাজ পড়ে, কে বা কাহারা এসে পড়ে, কিন্তু আমি দেখি ইমানদার পড়ে। আমি এই মসজিদে 45 বছর কাজ করি খাদেম হিসাবে, কিন্তু এর ভিতরে আমি 36 বছর বিনা শ্রমে খাটছি। এখন 27টা বছর আমি কিছু মানে সরকারিভাবে টাকা বেতন পাচ্ছি আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয়তে আমি 45 বছর বসত করতেছি। স্যাররা আমাকে ভালো পায়, এই মসজিদে নিয়োগ দিল খাদেম ধারুদার হিসাবে, পার্ট টাইম খণ্ডকালীন ধারুদার হিসাবে নিয়োগ দিল। তো আমি বেশ কাজ করতেছি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবও কিন্তু এই মসজিদেই ইমামতি করতেন, নামাজ পড়ছেন এবং এই মসজিদের থেকেই উনি বিশাল মানে জ্ঞানী বৈজ্ঞানিক একজন অলি লোক হয়েছে নাকি। এই মসজিদটা নির্মিত হয়েছিল আপনার 1662 সালে এবং এখন কাগজের পত্র থেকে হয়েছে 1679 সালে। যখন মুসাকা সাহেব যখন মানে একজন বীর বাহাদুর ছিলেন, উনি একজন বীর বাহাদুর ছিলেন। বিভিন্ন জায়গাতে 12 বিহারের কাছে 365 জন আউলিয়া যখন আসে, সে আউলিয়ারা আইসা কিন্তু এই 12 বিহারের কাছে আশ্রয় নেয়। ইসাকার পুত্র মুসাকা বিয়া 12 বিহার একটা ছিল। তারপর পুরোপুরি নির্মাণ করছিল ওনার ছেলে মনোয়ার খান সাহেব। ওনার ছেলে মনোয়ার খান সাহেব ওই যে দেখেন এখানে রয়েছে ছিলেন ওরা এই মুসাক 12 ধাপ মানে 12টা সিঁড়ি। এই দেখেন পাথরগুলো আমি সব ঝাড়ু দিয়ে আমি সব ভালো করে পরিষ্কার করে রাখি। আরপি সিদ্দিক সাহেব একটু রং করা ছিল, লাখ 2 টাকা দিয়ে একটু এই যে রংটা করা ছিল। আরপি সিদ্দিক সাহেব বাইরের সাহায্যে 2,95,00,000 টাকা অনুদান মসজিদে আসছে। আমার যতটুকু শুনছি আমি 200% জায়গা মসজিদটা নিয়ে, কিন্তু এখন 50% নেই। ওই 200% জায়গা মসজিদের জন্য রাইখা বাকি জায়গাটা শিক্ষা প্রতিষ্ঠানকে দান করছে। মসজিদটাকে সংস্কার করা হোক বা সত্য নামাজ হয়, রাত্রে 2টার সময় নামাজ পড়ে, কে বা কাহারা এসে পড়ে, কিন্তু আমি দেখি ইমানদার পড়ে। মসজিদটার বয়স 450 বছর, যেটা 1662 সালে নির্মিত হলে এখন ওখানে 38 আর এখানে 25। মোহাম্মদ সালামতুল্লাহ খোকন ভাইয়ের সাথে আমরা কথা বললাম, উনি দীর্ঘদিন যাবত এই মসজিদে আছেন আর কি। তো এ পর্যন্তই।